আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সাজেদা লাইফস্টাইলেতে। আজকে আমি বুটের ডাল দিয়ে মুরগির চামড়া গিলা রান্না করব। তার জন্য বুটের ডালটা আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। বুটের ডাল ভিজানোর পর আমি বুটের ডালটা সিদ্ধ করে নেব। আর এখন আমি একটু গরম পানি নিয়েছি করে, আর এই গরম পানি দিয়ে আমি চামড়াগুলো ধুয়ে নেব ভালো করে। গরম পানি দিয়ে চামড়া ধোয়ার পর আদা রসুন আর লবণ দিয়ে চামড়াটা তেল দিয়ে ভেজে নেব। চামড়াটা ভাজার জন্য আমি এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চামড়াটা দিয়ে দিলাম। আর ভাজার জন্য আমি কিছুক্ষণ ভেজে নেব চামড়া ভেজে নিলে চামড়াগুলো খেতে ভালো লাগে, তার জন্য ভেজে নিলাম। আমি একটা কড়াইতে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি আগে গরম মশলা ও জিরা সব ধরনের মশলা মিশিয়ে মেলান্ডার করে রেখেছিলাম, তা পরিমাণ মতো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতন হলুদ আর মরিচ আদা রসুনটা দিয়ে দেব। ভালোভাবে মশলাটা কষিয়ে আগে বুটের ডালটা সিদ্ধ করেছিলাম, এই বুটের ডালটা এখন দিয়ে দিলাম। এখন সামান্য একটু লবণ দিয়ে বুটের ডালটা ভালোভাবে কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে রাখবো। ভেজে রাখা চামড়াগুলো বুটের ডালে দিয়ে দিলাম, আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর একটু পানি লাগবে, তার জন্য আমি পানিটা দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম জালে রেখে দেব যাতে বুটের ডালটা গলে। এখন মিডিয়াম জালে ঢাকনা দিয়ে ঢেকে বুটের ডালটা রেখে দেব, কারণ মিডিয়াম জাল না দিলে বুটটা ভালোভাবে সিদ্ধ হবে না, তার জন্য মিডিয়াম জালে দিয়ে দিলাম। এই তো বুটের ডাল দিয়ে মুরগির রান্নার রেসিপিটা হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে, দেখতে না কত সুন্দর, খেতে কত মজা হবে। আমি এখানে আর জিরা গুঁড়া অ্যাড করলাম না, কারণ আমি আগে জিরা মশলাটা দিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক করলে ভিডিও করতে আগ্রহ বাড়ে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।